আজ থেকে আমাদের বাড়ির সামনে রাস্তাগুলোতে গান কিন্তু চলছে, পুজো কিন্তু চলে এসছে, আর বেশি দিন কিন্তু বাকি নেই। আর 2-3 দিন পরেই হচ্ছে মহালয়া। মহালয়া হয়ে গেলে কিন্তু মা দুর্গার পুজোর ঘট বসে যায়, তারপরে কিন্তু আর ঘর ঝাড়তে আমি পারবো না। তো সেই জন্য কিন্তু আজকে আমি আমার ছোট্ট কুড়ে ঘরটাকে আবারও নতুন করে ঝাড়ছি। তো দেখো চাঁদিনাটা কি সুন্দর করে বানিয়েছিলাম, খুলে গেছে, ওটা সেলাই করে দিতে হবে। তো এই জায়গাটা কিন্তু ঘরের ভেতরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর ওপরে প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমার ছোট্ট কুড়ে ঘরে এই শামিয়ানাটা লাগানোর পরে যে কি পরিমাণে যে ইঁদুরের বাসা হয়েছে। আগে তো ধুলো পড়তো, এখন ইঁদুরের বাসা হয়েছে। আর এখানে কিন্তু আমি বাইরে সব কম্বলগুলো সকাল থেকেই রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম ঘরটা ঝাড়ার আগে। তো এগুলো রোদ্দুরে একটু শুকিয়ে গেছে, এখন কিন্তু নিয়ে এসে, আর পরিমাণে পিঁপড়েও হয়েছিল। তো বিছানায় পেতে দিয়ে এখন কিন্তু রান্নার জায়গাগুলো পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। তারপরে ঘরটা সার্ফের জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ কদিন ধরে যা পরিমাণে বৃষ্টি হয়েছে ঘরে কিন্তু প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে, আর ড্যাম পড়ে রয়েছে, কেমন একটা হয়ে রয়েছে ঘরগুলো। তাই সার্ফের জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে এখন ডাইনিং টেবিলগুলোও কিন্তু খুব সুন্দর করে ঘরে সেট করে নেব। তো কালকে আমি ডাইনিং টেবিলগুলোকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, ফুল টুল সব কিন্তু ধুয়ে দিয়েছিলাম। কারণ যেদিন ঘর ঝাড়া হয় না সেদিন প্রচুর পরিমাণে খাটনি হয়ে যায়, কারণ এইসব জিনিসপত্রগুলো যদি আবার ঝাড়ে মুছে ঘর ঝাড়ার পরে আবার ধুতে যায় তাহলে অনেকটা খাটনি হয়ে যাবে। তাই আগের দিন কিছু কিছু কাজ আমি করে এগিয়ে রেখেছি, আর আজকে কিন্তু সব কিছু সেট করে দিচ্ছি। এখনও বিছানা চাদরগুলো পাততে হবে, সেগুলো আমি স্নান দান করে এসেই পাতবো। তো এই জিনিসপত্রগুলো সব মুছে মাছে এখন ঘরে ঢুকিয়ে দিচ্ছি। তো এখন ফ্যানটা মুছে নিয়েছি, আর ঘরের কিছু জিনিসপত্র আছে, তো সেগুলো এখন আমি পরিষ্কার করে নেবো। তো চলো ঘরের বাইরেটা ঝাড়তে ঝাড়তে গোছাতে গোছাতে আজকে তোমাদের সুন্দর একটা কমেন্ট বলি বন্ধুরা। দিদি আমার নামটা নিও, আমার নাম পূজা। তো থ্যাংক ইউ পূজা বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো বোন তুমি। তো দেখো ঘরটা কিন্তু আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এখন দরজাটাকে খুব সুন্দর করে আমি মুছে নিচ্ছি, কারণ দরজাটায় প্রচুর পরিমাণে কাদা হয়েছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি তো তোমার ছোট্ট কুড়ে ঘরটা ঝাড়তে থাকি, তোমরা ঝটপট কমেন্ট করে বলে ফেলো তো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে।